Hello, guys. How are you? I'm fine. Fine, but not that fine because I'm starting zeptidation. শুরু করছি আমি হচ্ছে zeptidation, zeptid. Zeptidation is বলা যায় আমি খুব ওবেজ ছিলাম, over 100 কেজি, 105 কেজি। সো খুবই খুবই খারাপ লাগতো। খুবই খারাপ লাগতো বলতে ভীষণ অসুস্থ লাগতো। খুব অল্পতেই হাঁটাহাঁটি করা তো খুবই কষ্টের কাজ ছিল। আরে বাপরে! আমার এই বাসা থেকে ওই বাসা ২০০ গজও না। কিন্তু আমি হাঁপায় যেতাম। লিফট ছাড়া সিঁড়ি তো আমার ভয়ের একটা ব্যাপার ছিল। তো বেশি দিন না। আমি আজকে ১০-১১ দিন হইছে শুরু করছি। তার এটার আম উম কি বলে কেমিক্যাল নেম হচ্ছে টারজেপটিড। টারজেপটিড 2.5 দিয়ে শুরু করছে। 2.5 দিয়েই শুরু করে। এটা আস্তে, আস্তে পরে বাড়ানো হয়। 2.5 চলবে ফার্স্ট 4 উইকস। দেন আমাকে এটা আপগ্রেড করে নেক্সট 4 উইকসের জন্য এটা 5 এ নিয়ে যেতে হবে। তবে ভেরি র্যাপিড কাজ করে। এত ফাস্ট কাজ করে, কি বলবো? ১১ দিনে আমি 105 কেজি থেকে আমি ১১ দিনে চলে আসছি 101 এ। খুব ফাস্ট কাজ করে। দে এগুলো শুনতে খুব ভাল লাগে, বাট সাইড ইফেক্টস সাইড ইফেক্টস বলতে বাজে কিছু সাইড ইফেক্টস আছে। তবে সেটা কন্ট্রোল করা সম্ভব। যেমন আমার হয় হচ্ছে ভীষণভাবে পেট খারাপ হয়ে যায়। এটা থাকে ১ম ২ দিন থাকে এরকম, তারপর আস্তে, আস্তে আবার ঠিক হইতে থাকে। ফ্যাটিগটা থাকে ১ম ওই ১-২ দিন একটু ফ্যাটিগ থাকে, তারপরে হালকা লাগে খুব। আর হচ্ছে আ যেটা লাগে সেটা কিছু ইচিং হয় লোয়ার লিম্বসে। আপার লিম্বসে তেমন কোনো ফিল করি না। তবে কিছু খাইতে মোটেও ইচ্ছা করে না। মানে আমার সামনে যদি কেউ আমার এত ফেভারেট এই বিরিয়ানি, তারপরে সকালবেলা পায়া বা আ বা বু কালীবাউস মাছের ভুনা, রুই মাছের ভুনা, চিংড়ি ভুনা, এগুলো আমি এখন আর দেখতেই পারতেছি না। ওই মানে আগে যেমন এগুলার গন্ধ শুনলেই একটা খিদা চলে আসতো, খাইতেও পারতাম। প্রশ্নই আসে না। অল টাইম পেট ভরা থাকে, মানে কি বলবো? মানে খাওয়া-দাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। এটার সাথে যেমন সিগারেট, আগে যেমন সিগারেটটা আ খাইতাম। ভালো খুব বাজেভাবেই খাইতাম। খুব ঘন খাইতাম। ওইটার প্রতিও একটু আসছে। এত ঘন সিগারেটটাও ইচ্ছা করে না খাইতে। এটা ভালো। তবে এই সাইড ইফেক্টস গুলা কন্ট্রোল করাটাই টাফ। এইটা চেষ্টা করব আমি, কারণ আমি এইটা ছাড়া আর এক্সারসাইজ করে আমি এই এত ওজন থেকে, কারণ আমার প্রেশার ওষুধ চলে। প্রেশার ওষুধ ভালো পাওয়ারেরই চলে। সো আমি একবার চেষ্টা করছিলাম যে এই ১০৫ থেকে আস্তে, আস্তে হাইটা শুরু করব। তারপরে এটা যদি একটু কমে আরেকটু আস্তে, আ বেশি হাঁটার দিকে বা সময় নিয়ে হাঁটার দিকে যাব। এরপর আস্তে, যদি পারি তো দৌড়ানোর দিকে যাব। সেটা সম্ভব হচ্ছিল না। আমি ২ দিন যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছিলাম। মানে আ ভয়াবহ কি বলে আমার ট্র্যাকিকার্ডিয়ার সমস্যা আছে। এটা খুব বাজে একটা জিনিস। এটা এই এক্সারসাইজ করলে এটা বেড়ে যেত। পরে আ আমার ওয়াইফ ডাক্তার, ফ্যামিলিতে ডাক্তার অনেক আছে। তো ওদের সাজেশন নিয়ে বললাম, ওরা বলল যে আগে কিছুটা কমাইতে হবে। আপনার ওজন কিছুটা আগে কমুক, তারপর এক্সারসাইজ শুরু করেন। এর আগে এটা সম্ভব না। এটা উল্টা আরো আপনি অসুস্থ হয়ে যাবেন। আর যেহেতু আমি করি না, আ চাকরি-বাকরিও ছেড়ে দিছি অনেক আগেই। তেমন কোনো স্ট্রেসের মধ্যেও নাই। আ কোনো আ এর জন্য আরো আ
কোনো ধরনের হাঁটা চলা এগুলার মধ্যে অনেক দিন হয়ে গেছিল। এক্সারসাইজ তো অনেক দূরের কথা। হাঁটা চলা এগুলা কোনো কিছুর সাথে আমার একদম ডিটাচড হয়ে গেছিলাম। পারতেছিলাম না। সো দেখা যাক আজকে ১০-১১ দিন ১১ দিন রানিং ফিলস গুড। অলরেডি আমার ৩.৫ কেজির উপরে ওজন নেমে আসছে। যেদিন ইনজেকশনটা পুশ করি সেই দিন এবং তার থেকে তারপরের ২ দিন একটু খারাপ লাগে। তারপর আস্তে, আস্তে এটা ঠিক হয়ে যায়। তারপরে খুব ভাল লাগে। নিজেকে খুব হালকা লাগতেছে। এই সামান্য ৪ কেজি কমে যাওয়াতেই হালকা লাগতেছে। তো আমার টার্গেট হচ্ছে 82 মানে বিলো 90, 85 এর এই পর্যন্ত আমি একটু চেষ্টা করব। এরপরে গিয়ে এক্সারসাইজ শুরু করব। ওইভাবে হুট করে এক্সারসাইজ শুরু করে দিয়ে অসুস্থ হয়ে যাওয়া এটার কোনো মানে হয় না। সো যেহেতু অপশন আছে আমি কেন অপশন নিব না? আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জেপটিড। এটা মনে হয় সম্ভবত বেক্সিমকোর। হ্যাঁ, এটা হচ্ছে বেক্সিমকো ফার্মার। ইটস আ গুড মেডিসিন। আই লাইক ইট। আর 2.5 এর প্রাইস হচ্ছে 2050 টাকা। ইউ ক্যান ট্রাই। যারা এরকম লং টাইম ওবেজ আছে ইউ ক্যান ট্রাই, বাট এটা ইয়ে করা যায়, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। আর রুটিনটা ঠিক করে নিতে হবে। যেমন আমি খাবার দাবারের রুটিনের মধ্যে রাখছি, প্রোটিনটা অবশ্যই খেতে হবে। যেহেতু কোনো কিছুই খাইতে ভালো লাগে না, প্রোটিনটা একটা রাখতেই হবে। ২ বেলা প্রোটিন রাখতেই হবে। ও আরেকটা হচ্ছে এই যে ডেকুর ডেকুরের সাথে খুব বিশ্রী একটা গন্ধ আসে। এইটা ওই ১ম ২-৩ দিনই, তারপরে এটা আসে না। ওইটার জন্য আমি মাউথওয়াশ ইউজ করতেছি। লেস্ট্রিন মাউথওয়াশ যেটা আছে লিকুইডটা সেটা ইউজ করতেছি সকালে এবং সন্ধ্যার পরে ২ বেলা দাঁত ব্রাশ বেড়ে গেছে আমার ২-৩ বেলা। বিশেষ এই ১ম ২-৩ দিনটা। এই ১ম ২টা দিন পার হয়ে যাওয়ার পরে আবার নরমাল হয়ে যায়। কিন্তু খিদা লাগে না। খিদা না লাগার ব্যাপারটা থাকে। তবে ৭ দিনের দিন একদম নরমাল লাগে। ওই দিন মোটামুটি একটু হালকা খিদাও লাগে। তবে ৮ দিনের দিন আবার যখন শুরু হয়ে যায় তখন আবার এখন কিছু করার নেই। যেহেতু অনেক বেশি ওজন হয়ে গেছে, এটা তো শিখতে হবে, থাকতে হবে। সুস্থতা তো একটা বড় জিনিস। সুস্থতা থাকতেই হবে। সুস্থ না থাকলে তো আরেক সমস্যা। ওকে, এটা এটা আমার ডেইলি লাইফের একটা পার্ট হয়ে গেছে এখন। সো এর জন্যই এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। আর ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালোই লাগছে। যেহেতু আমি মেনটেন করতে পারি। তবে হ্যাঁ, এটার আগে কিছু টেস্ট করতে হয়। কিছু লিপিড প্রোফাইল, কিডনি ফাংশন, তারপরে কি বলে লিভার ফাংশন, সব ধরনের যে বেসিক টেস্টগুলো আছে সেগুলো করে একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলে এটা শুরু করা সম্ভব, শুরু করা যায়। তো আমি এটা চালাবো। এটা আমার ৬ মাস আমি দেখবো আগে। ৬ মাস ট্রাই করব। ৬ মাস ট্রাই করার পরে ৬ মাস বলতে হচ্ছে 24 উইকস। 24 উইকস না? হ্যাঁ, 24 উইকসই তো। মাসে যদি ৪ টা সপ্তাহ হয়, ৩ ৪ এ ১২, হ্যাঁ, ১২ দুগুণে ২৪। 24 উইকস দেখব। 24 উইকসের পরে আরো বাড়ানো যায় কিনা বা এখানে ফিক্সড রাখবো কিনা। তো যদিও সেটা ডাক্তারই বলবে। আমার সুবিধা হয়েছে যেহেতু বাসায় ডাক্তার আছে, আমি ওদের সাথে কনসাল্ট করে নিতে পারি জিনিসগুলা। সো অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন বা ডাক্তারের সাথে কনসালটেন্সি না করে এটা শুরু করাটা ঠিক না। হুট করে কারো কথায় শুরু করে দেওয়াটা ঠিক না। আমাদের তাও একটা সমস্যা আছে যে নিজেরা কথা বলে আমরা অনেক কিছু শুরু করে দিই। ওকে, আজকে এটা এখানেই শেষ করতেছি। এটা নিয়ে আরো অনেক কথা হবে। ও আমার ড্রোনের ইয়া দেখে এনে পড়ে আছে। মাই গড, আরেকটা কই? আচ্ছা, খুঁজলে পাওয়া যাবে।
শেষ করতেছি, এটা নিয়ে আরও কথা হবে। যেহেতু একটা নতুন জিনিস শুরু করছি, ট্রাই করতেছি, মাঝে মধ্যে এটা নিয়ে কথা বলবো। আমার নিজের অবস্থা কি, শারীরিক অবস্থা ভালো থাকে না খারাপ থাকে, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।